দ্বাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছো। আমি তোমাদের উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের ষষ্ঠ অধ্যায় কণিক নিয়ে আলোচনা করেছিলাম। বিগত তিনটি ক্লাসে উপবৃত্ত অর্থাৎ অনুশীলনী 6B এর কিছু অঙ্ক আমরা করেছি। আজ এই অধ্যায়ের অর্থাৎ এই অনুশীলনীর আমরা চতুর্থ ক্লাস করব। এটি এই অনুশীলনীর শেষ ক্লাস। প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথমে একটি তথ্য জানব। তথ্যটি হলো উপবৃত্তের উপরিস্থিত কোনো বিন্দুর উপকেন্দ্রিক দূরত্ব দুইটির সমষ্টি বৃহৎ অক্ষের দৈর্ঘ্যের সমান। শিক্ষার্থীরা, উপকেন্দ্রিক দূরত্ব বলতে উপবৃত্তের উপর যদি কোনো বিন্দু P হয়, উপকেন্দ্র থেকে তার দূরত্বকে উপকেন্দ্রিক দূরত্ব বলে। তাহলে এখানে দুইটি উপকেন্দ্র আছে, উপকেন্দ্রিক দূরত্ব দুইটি, অর্থাৎ SP একটি, S'P একটি। এই দুটির যোগফল বৃহৎ অক্ষের দৈর্ঘ্যের সমান, অর্থাৎ টুয়াইস এর সমান। এটা আমরা প্রমাণ করব। উপবৃত্তের সংজ্ঞা অনুসারে আমরা জানি SP সমান EPM, এবং এই উপকেন্দ্রের জন্য হবে S'P সমান EPM'। প্রিয় শিক্ষার্থীরা, দেখো PM এবং NZ সমান, আবার NZ সমান CZ প্লাস CN, আবার PM' সমান NZ', আবার NZ' সমান CZ' মাইনাস CN। তাহলে মানগুলো আমরা বসিয়ে এখানে পাবো E ইন্টু CZ প্লাস CN প্লাস CZ' মাইনাস CN। CN কাটা গেলে থাকবে হলো 2CZ, কারণ CZ এবং CZ' সমান। 2 ইন্টু E ইন্টু CZ। আমরা জানি CZ বলতে হলো উপকেন্দ্র থেকে নিয়ামক রেখার দূরত্ব। নিয়ামক রেখার দূরত্ব হলো A/E। তাহলে E এবং E কাটা গেলে থাকে 2A। 2A বলতে হলো বৃহৎ অক্ষের দৈর্ঘ্য A'। তাহলে SP প্লাস S''P সমান টুয়াইস A। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই তথ্যের মাধ্যমে একটি উপবৃত্তের সমীকরণ নির্ণয় করব। তোমাদের বইয়ের 59 নম্বর অঙ্ক দেখো, একটি উপবৃত্তের সমীকরণ নির্ণয় করো যার উপকেন্দ্র দুইটির স্থানাঙ্ক এত এবং এত এবং বৃহৎ অক্ষের দৈর্ঘ্য 2√3। তাহলে উপবৃত্তের উপর যে কোনো বিন্দু PXY, উপকেন্দ্র একটি হলো S-1 এবং অপরটি S'1, তাহলে SP সমান এত এবং S''P সমান এত। দূরত্বের সূত্র প্রয়োগ করে আমরা যেহেতু জানি SP প্লাস S''P সমান টুয়াইস A, এখানে টুয়াইস A সমান হলো 2√3 বৃহৎ অক্ষের দৈর্ঘ্য। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা বলতে পারি SP প্লাস S''P সমান 2√3। একটাকে পক্ষান্তর করে যদি আমরা বর্গ করি, বর্গ করলে এই রাশিটি পাবো। এটাকে আবার যদি আমরা বর্গ করি, বর্গ করলে আমরা পাবো 2x² প্লাস 2y² মাইনাস 2xy মাইনাস 3 0। ইহাই নির্ণেয় উপবৃত্তের সমীকরণ। শিক্ষার্থীরা, আমরা আগে শিখেছি উপবৃত্তের কেন্দ্র ছিল মূলবিন্দু এবং অক্ষরেখাদ্বয় যথাক্রমে x অক্ষ y অক্ষ। বৃহৎ অক্ষ x অক্ষ হলে ক্ষুদ্রতম অক্ষ y অক্ষ, অথবা বৃহৎ অক্ষ y অক্ষ হলে ক্ষুদ্রতম অক্ষ x অক্ষ। এখন আমরা শিখব, কেন্দ্র যদি মূল বিন্দু না হয়, অর্থাৎ অন্য কোনো বিন্দু x1 y1 হয় এবং অক্ষরেখা দুটি যথাক্রমে অক্ষদ্বয়ের সমান্তরাল হয়, অর্থাৎ একটি x অক্ষের সমান্তরাল এবং অপরটি y অক্ষের সমান্তরাল হয়। ধরি উপবৃত্তের কেন্দ্র CX1 y1, বৃহৎ অক্ষ A সমান টুয়াইস A যা x অক্ষের সমান্তরাল, এবং ক্ষুদ্রতম অক্ষ B সমান টুয়াইস B যা y অক্ষের সমান্তরাল। উপবৃত্তের উপর যে কোনো একটি বিন্দু PXY নেব, x অক্ষের উপর লম্ব আঁকবো, বৃহৎ অক্ষকে Q বিন্দুতে ছেদ করে C বিন্দুকে মূল বিন্দু ধরে C এর প্রেক্ষিতে P বিন্দুর স্থানাঙ্ক XY। তাহলে তোমরা চিত্র লক্ষ্য করো, দেখো এখান থেকে আমরা
কিছু মান পেয়ে যাব। এই মানগুলো যদি আমরা এখানে বসাই, তাহলে পি এক্স ওয়াই বিন্দুটি উপবৃত্তের আদর্শ সমীকরণ এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার সমান 1 এর উপর অবস্থিত। সুতরাং এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইজ ইকুয়াল 1। 1 নং সমীকরণে x এবং y এর মান বসিয়ে আমরা পাবো x মাইনাস x1 হোল স্কয়ার ডিভাইডেড বাই a স্কয়ার প্লাস y মাইনাস y1 হোল স্কয়ার ডিভাইডেড বাই b স্কয়ার ইজ ইকুয়াল 1। এই উপবৃত্তের সমীকরণ, অর্থাৎ উপবৃত্তের যদি কেন্দ্র অন্য কোনো বিন্দু হয় x1 y1 এবং তার বৃহৎ অক্ষ x অক্ষের সমান্তরাল হলে, অর্থাৎ a is greater than b হলে এটি হবে উপবৃত্তের সমীকরণ। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই সংক্রান্ত একটি অঙ্কের সমাধান করব। তোমাদের বইয়ের 55 নম্বর অঙ্ক। দেখো, এত এবং এত বিন্দুদ্বয়ের সংযোগ রেখাংশকে বৃহদাক্ষ ধরে কৌণিকটি সমীকরণ নির্ণয় করো যার উৎকেন্দ্রিকতা √3/2, অর্থাৎ বৃহৎ অক্ষের প্রান্ত বিন্দু 7, 3 এবং -1, 3। তাহলে বুঝতেই পারছো এই দুটি হলো একটি এ এবং একটি এ ড্যাশ, এই দুটির দূরত্বই হলো টুয়াইস এ। প্রিয় শিক্ষার্থীরা, যেহেতু প্রান্ত বিন্দু দ্বয়ের কোটি 3, উভয়ই 3, অতএব বৃহৎ অক্ষের প্রান্ত বিন্দুর কোটি যেহেতু উভয়ই 3, অতএব উপবৃত্তের বৃহৎ অক্ষ x অক্ষের সমান্তরাল এবং ক্ষুদ্র অক্ষ হবে y অক্ষের সমান্তরাল। প্রিয় শিক্ষার্থীরা, যেহেতু সি হলো এ এবং এ ড্যাশের মধ্যবিন্দু, তাহলে উপকেন্দ্রের স্থানাঙ্ক হবে এই দুটির মধ্যবিন্দুর সমীকরণ ভুজদ্বয়ের যোগফল বাই 2, কোটিদ্বয়ের যোগফল বাই 2, অর্থাৎ 3, 3। ধরি বৃহৎ অক্ষ ও ক্ষুদ্র অক্ষ যথাক্রমে x ও y অক্ষের সমান্তরাল এবং সি কেন্দ্র 3, 3 কেন্দ্র বিশিষ্ট উপবৃত্তের সমীকরণ। আমরা যেহেতু শিখেছিলাম x1 এবং y1 কেন্দ্র বিশিষ্ট উপবৃত্তের সমীকরণ x মাইনাস x1 হোল স্কয়ার ডিভাইডেড বাই a স্কয়ার প্লাস y মাইনাস y1 হোল স্কয়ার ডিভাইডেড বাই b স্কয়ার ইজ ইকুয়াল 1। যেহেতু এখানে কেন্দ্র 3, 3, তাহলে হবে x মাইনাস 3 হোল স্কয়ার বাই a স্কয়ার প্লাস y মাইনাস 3 হোল স্কয়ার ডিভাইডেড বাই b স্কয়ার ইজ ইকুয়াল 1। উপবৃত্তের বৃহৎ অক্ষের দৈর্ঘ্য 2a, এখানে এস এ না, এটা হবে এ এ ড্যাশ। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে 2a সমান a এবং a ড্যাশের মধ্যবর্তী দূরত্বের সূত্র আমরা যদি প্রয়োগ করি, তাহলে 2a সমান পাবো 8, a সমান 4, অর্থাৎ a স্কয়ার সমান 16। আবার দেয়া আছে উৎকেন্দ্রিকতা e সমান √3/2, অর্থাৎ e স্কয়ার সমান হলো 3/4। আমরা জানি উৎকেন্দ্রিকতা স্কয়ারের মান a স্কয়ার মাইনাস b স্কয়ার ডিভাইডেড বাই a স্কয়ার সমান 3/4। এখান থেকে আমরা ক্যালকুলেশন করলে পাবো b স্কয়ার সমান 4। মান বসিয়ে আমরা পাবো x মাইনাস 3 হোল স্কয়ার ডিভাইডেড বাই 16 প্লাস y মাইনাস 3 হোল স্কয়ার ডিভাইডেড বাই 4 ইজ ইকুয়াল 1। ইহাই নির্ণেয় উপবৃত্তের সমীকরণ। প্রিয় শিক্ষার্থীরা, আমরা শিখবো আরো একটি শর্ত। কোন সরলরেখা উপবৃত্তের স্পর্শক হওয়ার শর্ত এবং স্পর্শকের সমীকরণ নির্ণয় করতে হবে। মনে করি সরলরেখার একটি সমীকরণ y ইকুয়াল mx প্লাস c, এটি সরলরেখার একটি আদর্শ সমীকরণ, এবং একটি উপবৃত্তের সমীকরণ x স্কয়ার বাই a স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার সমান 1। তাহলে y সমান mx প্লাস c যদি আমরা এখানে বসাইলে এটা যদি আমরা গুণ করি, ক্যালকুলেশন করলে একটি দ্বিঘাত সমীকরণ পাবো। দেখো, a স্কয়ার mx স্কয়ার প্লাস b স্কয়ার ইন্টু x স্কয়ার প্লাস 2mc a স্কয়ার x প্লাস a স্কয়ার ইন্টু c স্কয়ার মাইনাস b স্কয়ার ইজ ইকুয়াল 0। এটা একটি x চলকের জন্য দ্বিঘাত সমীকরণ। তাহলে এর মান থাকবে, অর্থাৎ সমাধান থাকবে দুইটি। এই দ্বিঘাত সমীকরণ, এই 3 এর মূল দুইটি বাস্তব ও অসমান, বাস্তব ও সমান, কাল্পনিক হইতে পারে। যদি x1 এবং x বাস্তব এবং অসমান হয়, তাহলে উপবৃত্তটি দুইটি ভিন্ন বিন্দুতে ছেদ করবে, অর্থাৎ সরলরেখাটি উপবৃত্তকে দুইটি বিন্দুতে ছেদ করবে।
আর যদি বাস্তব এবং সমান হয় তাহলে উপবৃত্তটি কে সরলরেখা একটা বিন্দুতে ছেদ করবে না, অর্থাৎ স্পর্শ করবে। আর যদি কাল্পনিক হয় তাহলে কখনো স্পর্শ করবে না। আমরা যেহেতু স্পর্শকের শর্ত করেছি, তাহলে মূল দুটি বাস্তব এবং সমান হবে। আমরা জানি একটি দ্বিঘাত সমীকরণের মূলদা বাস্তব এবং সমান হওয়ার শর্ত তা পৃথায়ক শূন্য হবে। তাহলে পৃথায়ক বি স্কয়ার মাইনাস 4ac মান শূন্য। এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে আমরা পাবো সি স্কয়ার সমান এ স্কয়ার এম স্কয়ার প্লাস বি স্কয়ার, অর্থাৎ সি সমান প্লাস মাইনাস স্কয়ার রুট এ স্কয়ার এম স্কয়ার প্লাস বি স্কয়ার। ইহার নির্ণয় কন্ডিশন, অর্থাৎ y সমান mx প্লাস সি রেখাটি এত উপবৃত্তকে স্পর্শ করার শর্ত হলো সি স্কয়ার সমান এ স্কয়ার এম স্কয়ার প্লাস বি স্কয়ার। এক নং সমীকরণে আমরা সি এর মান বসালে স্পর্শকের সমীকরণও পেয়ে যাব। y সমান mx প্লাস মাইনাস স্কয়ার রুট এ স্কয়ার এম স্কয়ার প্লাস বি স্কয়ার। m এর সকল মানের জন্য এত রেখাদ্বয় এত উপবৃত্তের স্পর্শক। এবং তোমরা সংক্ষিপ্ত আকারে মনে রাখার জন্য স্পর্শ বিন্দুর স্থানাঙ্ক খেয়াল রাখতে পারবা, এখানে লিখে দেওয়া আছে প্লাস মাইনাস এ স্কয়ার এম ডিভাইডেড বাই স্কয়ার রুট এ স্কয়ার এম স্কয়ার প্লাস বি স্কয়ার, কমা প্লাস মাইনাস বি স্কয়ার ডিভাইডেড বাই স্কয়ার রুট এ স্কয়ার এম স্কয়ার প্লাস বি স্কয়ার। এই সংক্রান্ত আরো কিছু শর্ত তোমাদের পাঠ্য বইয়ের 240 পৃষ্ঠায় দেয়া আছে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই সংক্রান্ত একটি ম্যাথ এবার সমাধান করব। দেখো, খুব সহজেই তোমরা বুঝতে পারবা কে এর মান কত হলে এত সরলরেখাটি এত উপবৃত্তকে স্পর্শ করবে। তোমরা লক্ষ্য করো, এই উপবৃত্তের ক্ষেত্রে এর মান হলো 4, বি এর মান হলো 6, আর এটাকে y সমান mx প্লাস c এর সঙ্গে আমরা তুলনা করলে পাবো m সমান 2, c সমান k। আমাদের কন্ডিশন যেটা দেয়া আছে সি সমান প্লাস মাইনাস স্কয়ার রুট এ স্কয়ার এম স্কয়ার স্কয়ার রুট স্কয়ার এম স্কয়ার প্লাস বি স্কয়ার। যদি আমরা মান বসাই তাহলে কে এর মান হবে প্লাস মাইনাস 10। প্রিয় শিক্ষার্থীরা, এই সংক্রান্ত আমরা আরো একটি ম্যাথ করব তোমাদের পাঠ্য বইয়ে 61 নম্বর অঙ্ক। দেখাও যে এত সরলরেখা এত বৃত্তকে স্পর্শ করে এবং স্পর্শ বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করে। এটা তোমরা দুই ভাবেই করতে পারবে, আমরা যদি সমাধান করি তাও দেখতে পারবো। দেখো, আমরা এখানে সমাধান করেছি x সমান y প্লাস 5, এখানে যদি আমরা বসাইলে একটা সমীকরণ পাবো। এই সমীকরণকে আমরা যদি সমাধান করি, সমাধান করলে একটি বর্গ রাশি হবে, বর্গ রাশি একটা, y এর মান একটি আসবে, x এর মানও একটি আসবে। তাহলে একটা রেখা একটা উপবৃত্তকে একটা বিন্দুতে ছেদ করা মানে ওইটাই হলো স্পর্শ বিন্দু। তাহলে এই পদ্ধতি করলে আমরা একবারেই বলতে পারবো যেহেতু রেখাটি উপবৃত্তকে একটি মাত্র বিন্দুতে ছেদ করে, সুতরাং রেখাটি একটি স্পর্শ, এবং স্পর্শ বিন্দু আমরা একসঙ্গে পেয়ে যাব 16/5 মাইনাস 9/5। প্রিয় শিক্ষার্থীরা, এবার বোর্ডের কিছু নমুনা প্রশ্ন দেখাচ্ছি তোমাদেরকে। তোমাদের পাঠ্য বইয়ের 52 নম্বর অঙ্ক। দেখো, উপবৃত্তের কেন্দ্র দেয়া আছে এত, এবং উপকেন্দ্র S10, অর্থাৎ উপকেন্দ্র x অক্ষের উপর অবস্থিত, এবং নিকটতম বৃহৎ অক্ষের প্রান্ত বিন্দু অর্থাৎ এ বিন্দুর স্থানাঙ্ক হলো 2/√3 ইন্টু 0, অর্থাৎ এটা হলো a0 আর এটা হলো প্লাস মাইনাস a0। তাহলে সহজেই আমরা সমাধান করতে পারবো। a0 সমান এত, এখান থেকে এর মান আমরা পাবো, এর মান হলো 2/√3, a স্কয়ার এর মান পাবো। আবার উপকেন্দ্র প্লাস মাইনাস a0 যেহেতু একটি দেয়া আছে, a0 সমান হলো 10, এখান থেকে আমরা e স্কয়ার এর মান বসিয়ে আমরা b স্কয়ার এর মান পাবো। তাহলে উপবৃত্তের সমীকরণও 3x স্কয়ার প্লাস 12y স্কয়ার ইজ ইকুয়াল 4। প্রিয় শিক্ষার্থীরা, বোর্ডের আরো একটি অঙ্ক দেখাবো তোমাদের বইয়ের 53 নম্বর অঙ্ক। দেখো, উপবৃত্তের একটি উপকেন্দ্র ও তার নিকটতম নিয়ামক রেখার দূরত্ব 14 সেন্টিমিটার এবং উৎকেন্দ্রিকতা 3/4। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য নির্ণয় করো। দেখো, উপবৃত্তটির সমীকরণ x স্কয়ার বাই a স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার ইজ ইকুয়াল টু 1, a ইজ গ্রেটার দেন b। উপকেন্দ্র এবং নিকটতম দ্বিঘাত কেন্দ্র থেকে
একাক্ষের দূরত্ব হলো a বাই ই এবং উপকেন্দ্রের দূরত্ব a ই। তাহলে আমরা বলতে পারবো a বাই ই মাইনাস a সমান হলো 14। এখান থেকে আমরা a স্কয়ারের মান পেয়ে যাব। a স্কয়ারের মান হলো 576। a স্কয়ারের মান পাওয়ার পরে আমরা দেখো এখান থেকে আমরা b স্কয়ারের মান পাবো। b স্কয়ারের মান হলো 252। তাহলে এখান থেকে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য আগেই বের করা আছে। দেখো উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 2b স্কয়ার বাই a, অর্থাৎ মান বসিয়ে আমরা পাবো 21 একক। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা বোর্ডের আরো একটি অঙ্কের সমাধান করব। কেন্দ্র 0 0, a বিন্দু -40, b হলো 0 4 বিন্দুগামী ab সরলরেখা নিয়ামক রেখা ধরে অঙ্কিত উপবৃত্তের উপকেন্দ্রদ্বয়ের স্থানাঙ্ক নির্ণয় করো যার উৎকেন্দ্রিকতা 1/√2। অর্থাৎ নিয়ামক রেখার সমীকরণ হলো a এবং b বিন্দুগামী রেখার সমীকরণ। a এবং b বিন্দুগামী রেখার সমীকরণ দুইটি বিন্দুগামী রেখার সমীকরণ দিয়ে আমরা বের করলাম x - y + 4 = 0। কেন্দ্র হতে নিয়ামক রেখার দূরত্ব, কেন্দ্র থেকে নিয়ামক রেখার দূরত্ব অর্থাৎ 0 থেকে কেন্দ্র মূলত সি, তোমাদের এখানে কেন্দ্র থেকে দূরত্বের সূত্র যদি আমরা ব্যবহার করি, এখানে x এর পরিবর্তে 0, y এর পরিবর্তে 0, 4, নিচে x এর সহগের স্কয়ার প্লাস y এর সহগের স্কয়ার মডুলাস দিলে এটা হলো 2√2। তাহলে a বাই ই সমান 2√2, a সমান আমরা পাবো হলো 2, অর্থাৎ a ই সমান হলো √2। নিয়ামকের উপর লম্ব মূলবিন্দুগামী বৃহৎ-অক্ষের সমীকরণ। নিয়ামক রেখা এবং বৃহৎ-অক্ষ পরস্পরের উপর লম্ব এবং এখানে বলা হয়েছে বৃহৎ-অক্ষ মূলবিন্দুগামী। তাহলে আমরা লম্ব রেখার সমীকরণ ধরে এবং যা মূলবিন্দুগামী, তাহলে বৃহৎ-অক্ষের সমীকরণের সূত্র প্রয়োগ করে আমরা পাবো x + y = 0। তোমাদের নিশ্চয় মনে আছে লম্ব রেখার সমীকরণ x এর সহগ y এর কাছে যাবে, y এর সহগ x এর কাছে যাবে এবং যেহেতু মূলবিন্দুগামী k এর মান এখানে বসালে সহজেই করতে পারবো x + y = 0। ধরি উপকেন্দ্রের স্থানাঙ্ক আলফা বিটা। তাহলে আলফা বিটা বিন্দুটি অবশ্যই বৃহৎ অক্ষের উপর অবস্থিত, উপকেন্দ্র তো বৃহৎ অক্ষের উপরই অবস্থিত। বৃহৎ অক্ষের সমীকরণ আমরা পেয়েছি x + y = 0, অর্থাৎ আলফা প্লাস বিটা হলো 0, অর্থাৎ বিটা - আলফা। কেন্দ্র ও উপকেন্দ্র দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, কেন্দ্র ছিল 0 0 আর উপকেন্দ্র ছিল আলফা বিটা। তাহলে দূরত্বের সূত্র আমরা প্রয়োগ করলে আমরা পাবো স্কয়ার রুট আলফা - 0 হোল স্কয়ার মানে আলফা স্কয়ার প্লাস বিটা - 0 হোল স্কয়ার মানে বিটা স্কয়ার। এটার স্কয়ার রুট সমান হলো দেয়া ছিল √2। তাহলে আলফা স্কয়ার প্লাস আলফা স্কয়ার, যেহেতু বিটা সমান মাইনাস আলফা = 2 আলফা স্কয়ার সমান 2, অর্থাৎ আলফা স্কয়ার হলো 1, আলফা +-1, অর্থাৎ আলফা সমান 1 হলে বিটা সমান -1, আলফা সমান -1 হলে বিটা সমান 1, অর্থাৎ উপকেন্দ্রদ্বয় হবে 1 1 এবং -1 1। প্রিয় শিক্ষার্থীরা, আরো একটি অঙ্ক তোমাদের বইয়ের 62 নম্বর অঙ্ক দেখো। এটি কোন ত্রিভুজের শীর্ষবিন্দুগুলো এত এত উপবৃত্তের ফোকাস দ্বয় ও মূল বিন্দু সেই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে এই উপবৃত্তটির আগে ফোকাস বিন্দু দুটি বের করতে হবে। উপকেন্দ্র দুটি বের করতে পারলে সেই দুটো বিন্দু আর মূল বিন্দু নিয়ে যে ত্রিভুজ হবে তার ক্ষেত্রফল আমরা নির্ণয় করব। দেখো এই সমীকরণটাকে এভাবে লেখা যায় x - 2 হোল স্কয়ার ডিভাইডেড বাই 5 স্কয়ার y - 3 হোল স্কয়ার ডিভাইডেড বাই 3 স্কয়ার = 1। প্রিয় শিক্ষার্থীরা, পূর্বের মতো x - 2 কে x, y - 3 কে y ধরে আমরা পাবো x স্কয়ার বাই 5 স্কয়ার y স্কয়ার বাই 3 স্কয়ার, অর্থাৎ a সমান 5 b সমান 3, a is greater than b। উৎকেন্দ্রিকতার মান পাবো e সমান 4/5। ফোকাস দ্বয় হবে
প্লাস মাইনাস এ ই 0। তোমাদের মনে আছে এক্স বলতে এখানে ক্যাপিটাল লেটার এক্স, অর্থাৎ এক্স মাইনাস 2 সমান প্লাস মাইনাস এ ই, আর ওয়াই মাইনাস 3 সমান 0। আমরা এখানে সমাধান করলে পাবো এক্স এর মান 6 মাইনাস 2 এবং ওয়াই এর মান 3। তাহলে উপকেন্দ্রের ভুজ হলো একটা 6 এবং আরেকটা মাইনাস 2 এবং কোটি সর্বদা 3। তাহলে উপকেন্দ্র দ্বয় হবে 6 3 মাইনাস 2 3। আরেকটি বিন্দু বলা ছিল ত্রিভুজের শীর্ষবিন্দু 0 0। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আমরা প্রয়োগ করে আমরা পাবো ত্রিভুজটির ক্ষেত্রফল 12 বর্গ একক। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা 54 নম্বর অঙ্কটা বাড়ির কাজ হিসাবে করবা। সর্বোপরি সবগুলো ম্যাথ বাসায় বারবার প্র্যাকটিস করবা এবং পাঠ্য বইটা ভালো করে দেখবা। তাহলে আশা করি তোমাদের এই অধ্যায় সংক্রান্ত আর কোনো সমস্যা থাকবে না। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।